ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, চতুর্থ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। असंशयं महाबाहो मन दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। गीता षष्ठ अध्याय श्लोक 35। तीव्र বৈরাগ্য ও বদ্ধজীব। বিজয়। বদ্ধজীবের মনের কী অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ। ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কাল সাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নে ফেলো। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো। তখনও চাষা মাঠে কাজ করছে। স্নান করার নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনও নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল। তোমার যে সবই বাড়াবাড়ি। না হয় কাল করবে, কি খেয়ে দেই করবে? গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনব, তবে নাওয়া খাওয়ার কথা কব। স্ত্রীর গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে, তখন একেবারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নাই, তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। সকলের হাস্য। সে চাষার আর মাঠে জল আনা হলো না। এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষের
ঈশ্বর লাভ হয় না। চতুর্থ পরিচ্ছেদ। আপূর্যম আনমঞ্চলম প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং প্রবিশন্তি সর্বে স শান্তিম আপনতি ন কাম অকামী। গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক 70। কামিনী কাঞ্চন জন্য দাসত্ব। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। আগে অত আসতে, এখন আসো না কেন? বিজয়: এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি। কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতো কাজ করতে পারো না। জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তা তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এই সব। 1200 ন্যাড়া আর 1300 নেরি, তার সাক্ষী উদম সারি। এ গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল, তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে। যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়, কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যাহ্নিক করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই, আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকি 1200 দেখা করলে। বীরভদ্র বললেন, এই 1300 নেরি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা। কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে? ওই 1200-র এখন প্রত্যেকের দেবদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। বিজয়ের প্রতি। তোমরা নিজে নিজে তো দেখছ, পরের কর্ম স্বীকার করে কি হয়েছে। আর দেখো, অত পাস করা, কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই, তাই এত অপমানবোধ, অত দাসত্বের যন্ত্রণা। যদি একবার এই রূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষে আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাকে কোনটা টেনে লবে? বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত, মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রীরামকৃষ্ণ, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ,
আর মা বলে তাই সকলকে পূজা করেন। বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।